আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন কেক রেসিপি। এই ফ্লেভার আপনাদের অবশ্যই পছন্দ হবে। যারা এই ফ্লেভার কখনো ট্রাই করেননি তাদেরকে বলবো আপনারা অবশ্যই একবার এই কেকটা বানিয়ে দেখবেন। আমি রুমকি এবং আমার চ্যানেল রুমকিজ রোজনামচাতে সকলকে স্বাগত। আজ আমি বানাবো কফি কেক। এর জন্য প্রথমে একটা নিয়ে নিয়েছি মিক্সিং বোল। নিয়ে নিচ্ছি 2 চামচ কফি। আমি এখানে নেসকাফে ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো কফি ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পাউডারড সুগার। কফি আর চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি লিকুইড মিল্ক দিয়ে চিনি ও কফির পাউডার ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে ব্যবহার করছি 3 টেবিল স্পুন লিকুইড মিল্ক। যদি আমার লাগে তাহলে আরেকটু আমি দুধ ব্যবহার করব এবং ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত কফি সম্পূর্ণ গুলে যাচ্ছে এবং কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা যে কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর সাথে অ্যাড করছি 1/4 কাপ সাদা তেল। যে কাপ মেপে আমি চিনি নিয়েছি সেই কাপ মেপেই কিন্তু আমি অন্যান্য উপকরণগুলো ব্যবহার করব। আবারও আমি মিশ্রণটি ভালো করে বিট করব। এবারে মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা দেওয়ার আগে আমি একটু চেলে নিচ্ছি। এরই সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ বেকিং পাউডার এবং 1/2 চামচ বেকিং সোডা। এবার আমি মিশ্রণটি ময়দার সঙ্গে মেশাবো। এর জন্য আমি ব্যবহার করব দুধ। অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। দুধ ব্যবহার করার আগে কিন্তু আমি গরম করে নিয়েছিলাম এবং একদম হালকা উষ্ণ গরম যেটাকে আমরা বলি সেই দুধই কিন্তু এখানে আমি ব্যবহার করছি। আমি প্রায় মিনিট 5 ধরে বিট করছি এবং কেকের জন্য যে ব্যাটার দরকার সেই ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি যে কেমন ব্যাটার আমি তৈরি করলাম। দেখুন, একদম কেকের জন্য পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি একটা কেক মোল্ড এবং কেক মোল্ডের ভেতরটা আমি একটু ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। এরই সাথে একটা সাদা কাগজ এই কেক মোল্ডের ভেতরে দেওয়ার জন্য আমি কেটে রেখেছি। সেই কাগজটাকেও ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি এবং কেক মোল্ডের ভেতরে এটাকে সেট করে দিচ্ছি। এই কাজটা করে নেওয়ার ফাঁকে আমি একটা প্যান গরম করতে বসিয়েছি। প্যানটা ঢাকা দিয়ে গরম করতে বসিয়েছি। এবার এই কেক মোল্ডে ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। আমি বাটিটা 2-3 বার একটু ট্যাপ করে নিচ্ছি।
এর মধ্যে যে প্যানটা আমি গরম করতে বসিয়েছিলাম সেটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড এবং এই স্ট্যান্ডের ওপরে কেক মোল্ডটা বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর লো ফ্লেমে আমি প্রায় 50 মিনিট কুক করব। যেহেতু আমি ফ্লেমটা খুবই কম রাখি যাতে খুব বেশি কালার চেঞ্জ না হয়ে যায়, মানে লাল হয়ে বা পুড়ে না যায়, সেই কারণে আমার একটু সময় লাগে। আমি মিনিট 50 সময় দিই কেকটা তৈরি করার জন্য। 50 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম এবং একটু চেক করে নিচ্ছি যে কেকটা হয়েছে কি না। ছুরির গায়ে কিছু লেগে নেই, কাজেই কেকটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। একটু সময় দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি কেকটা মোল্ড থেকে বের করে নিচ্ছি। যে কাগজটা ছিল, কাগজটা এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি দেখিয়ে দেব যে কেকটা কতটা সফট হয়েছে বা এর টেক্সচারটা কীরকম হয়েছে। কেকটা দেখুন খুবই সফট হয়েছে। আমি কেটেও দেখিয়ে দিচ্ছি। আর আমি আবারও বলছি, এই কেকের ফ্লেভার এবং টেস্ট দুটোই কিন্তু অসাধারণ। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।